আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগরুল গাজী বাংলা সিজন 4-এর ৮২তম পর্বে। এই পর্বের শুরুতে ব্লেজিকের কেল্লার দৃশ্য সামনে আসে। কেল্লার এক সংবাদকর্মী সেখানে এসে কমান্ডার রোমানুসকে বলে, আর্তুগরুলের কাছে কমান্ডার নয়ন মেহমান হিসেবে আছে, তারা শীঘ্রই এখান থেকে রওনা করবে। কমান্ডার রোমানুস বলে, এটা তো অনেক ভালো সংবাদ। নয়ন হলো ওদাই খানের সবচেয়ে ভালো কমান্ডার। যদি সে মারা যায় তাহলে ওদাই খান সেলজুক সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলবে, আর তখন আমরা আর্তুগরুলকে শেষ করে এই পুরো এলাকায় রাজত্ব করতে পারব। তুমি সিপাহীদের প্রস্তুত হতে বলো, আমরা শীঘ্রই রওনা করব। অন্যদিকে আর্তুগরুলকে দেখা যায় হালিমা সুলতানের কবর জিয়ারত করতে। আর্তুগরুল হালিমাকে উদ্দেশ্য করে বলে, তুমি মৃত্যুর ডাকে সাড়া দিয়ে এই অস্থায়ী পৃথিবী ছেড়ে চলে গেছো। আমি জানি সময়ের পূর্বে কেউ সেখানে যেতে পারে না, কিন্তু তোমার এভাবে চলে যাওয়া আমি সহ্য করতে পারছি না। আমি যা কিছুই বলি না কেন, কিন্তু মনকে বোঝাতে পারছি না। আমাদের প্রিয় নবী বলেছেন, প্রত্যেকটা মানুষই অসম্পূর্ণ, কিন্তু যখন সে বিয়ে করে তখন পরিপূর্ণ হয়ে যায়। আমার প্রতিপালক আমাকে তোমার দ্বারা পরিপূর্ণ করেছেন, কিন্তু তোমার চলে যাওয়াতে আমি পুনরায় অসম্পূর্ণ রয়ে গেলাম। এখন আমি একটি গুরুত্বপূর্ণ সফরের উদ্দেশ্যে রওনা করতে যাচ্ছি। প্রতিটি সফরের মুহূর্তে তুমি আমার জন্য দোয়া করে আমাকে বিদায় জানাতে। এখন আমার অন্তর সেই দোয়ার জন্য ছটফট করছে। ইনশাআল্লাহ এই পৃথিবীতে আমরা যেভাবে একসাথে ছিলাম, জান্নাতেও সেভাবেই থাকব। এরপর আর্তুগরুল তার সাথীদের নিয়ে কমান্ডার নয়নের কাছে এসে উপস্থিত হয় রওনা করার জন্য। আর্তুগরুলের সেখানে আসার পর কমান্ডার নয়ন আগের দিনের কথা মনে করতে থাকে, যে সময় আর্তুগরুল কমান্ডার নয়নকে মৃতপ্রায় করে ছেড়ে গিয়েছিল। এরপর নয়ন তুর্গুতকে উদ্দেশ্য করে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পূর্বের বশীকরণের কথা ভুলে গেছো। তোমাকে এখন অনেকটাই সুস্থ মনে হচ্ছে। তুর্গুত বলে, তুমি আমাদের প্রিয়জন ও কাবিলার উপর যেই অত্যাচার করেছো তার হিসাব নেওয়া এখনও বাকি। নয়ন বলে, তাহলে তুমি বলতে চাচ্ছ সব কিছু আগের মতোই রয়েছে? আর্তুগরুল বলে, কিছুই আগের মতো নেই নয়ন। এটা শুনে নয়ন আর্তুগরুলকে বলে, ঠিক বলেছ তুমি, কেননা এখন তুমি গুন্দুক্তু ও সুঙ্গুরতাকিনের নির্ধারণ করা অযোগ্য সর্দার নও, আর আমিও অত্যাচার ও ধ্বংসলীলা চালানো সেই নয়ন নেই। যেই সাম্রাজ্যের জন্য তুমি জীবন কোরবান করতে চাও তার ভবিষ্যৎ এখন তোমার সামনে। আর্তুগরুল বলে, আমি আমার সামনে শুধুমাত্র আমার তলোয়ার দ্বারা আহত হওয়া সেই নয়নকে দেখতে পাচ্ছি। সাম্রাজ্যের মধ্যে চক্রান্তকারী বাকি সবার মতো তোমার মাথাও দর থেকে আলাদা হওয়া দেখতে বাকি এখনও। নয়ন বলে, তুমি কি সেই আমির সাদাতিনের মতো আমার শিরচ্ছেদ করতে চাও, যার নিয়ন্ত্রণ আমার হাতেই ছিল? হয়তো তুমি এটা জানো না, তোমাদের সুলতান গিয়াসুদ্দিনের ভাগ্য এখন আমার হাতে। আর্তুগরুল বলে, তুমি তুর্কিদের বুঝতে কখনো সফল হবে না নয়ন। অতঃপর নয়ন আর্তুগরুলকে বলে, তুমি শুধুমাত্র একবার ওদাই খানের সামনে উপস্থিত হয়ে যাও, তারপর দুনিয়ার সকল রাস্তা তোমার জন্য খুলে যাবে। আর্তুগরুল বলে, তুমি ও তোমার সিপাহীরা এটা মনোযোগ দিয়ে শুনে রাখো। ওদাই খানের কাছে পৌঁছার আগ পর্যন্ত তুমি আমার জিম্মায় রয়েছ। জেনে রাখো, এই দায়িত্ব পালন করার জন্য নিজের জীবনের পরোয়া করব না, কিন্তু এটাও ভালো করে জেনে নাও যে আমার সিপাহীদের পথিমধ্যে যদি তোমাদের থেকে কোনো ধরনের বিপদের আশঙ্কা থাকে, তাহলে এর পরিণতি ভালো হবে না। নয়ন বলে, যদি আমার রক্তের একটি ফোঁটাও এই মাটিতে পড়ে তাহলে ওদাই খান পুরো সৈন্য নিয়ে হামলা করতে দেরি করবে না। আর্তুগরুল বলে, যখন শত্রুরা আমাদের দিকে দৌড়ে আসে তখন আমরা পালানোর পরিবর্তে তাদেরকে উত্তম জবাব দিই। এখন এইটুকু মনে রাখবে যে আমার দৃষ্টি সর্বদা তোমার দিকে থাকবে। এরপর সবাই মিলে সেখান থেকে ওদাই খানের উদ্দেশ্যে রওনা করে। অন্যদিকে কাবিলায় সোগাই খাতুন আর্তুগরুলের সন্তানদের দেখাশোনা করছে। এমন সময় আলমিলা খাতুন সেখানে এসে উপস্থিত হয়। সে বাচ্চাদের কিছু পোশাক নিয়ে এসে সোগাই খাতুনকে বলে, আমি আর্তুগরুল সর্দারের বাচ্চা ও কাবিলার অন্যান্য বাচ্চাদের জন্য কিছু পোশাক নিয়ে এসেছি। বাচ্চাদের আনন্দিত দেখতে আমার অনেক ভালো লাগে। এরপর সোগাই খাতুন আলমিলাকে জিজ্ঞাসা করে, তুমি মঙ্গলদেরকে এতটা ঘৃণা কেন করো? আলমিলা বলে, কেননা মঙ্গলরা আমার বাচ্চাদেরকে মেরে ফেলেছে, এজন্য আমি সবসময় বাচ্চাদের আনন্দিত রাখতে চাই। আমার দুঃখ আপনি বুঝতে পারবেন না সোগাই খাতুন। সোগাই খাতুন বলে, আমি আপনার দুঃখ বুঝতে পারিনি। সন্তান হারানোর কষ্ট আমিও সহ্য করেছি। ওই লোকেরা আমার পুরো বংশকে শেষ করে ফেলেছে। এখন আর্তুগরুল সর্দারের ছেলে ওসমানকে নিয়ে আমি নিজের সন্তানের দুঃখ বলার চেষ্টা করছি। অন্যদিকে হানলি বাজারে আর্তুগ সাহেব সকল ব্যবসায়ীদের সাথে কথা বলছে এবং সব কিছু পর্যবেক্ষণ করছে। এমন সময় কমান্ডার গুনালভ সেখানে এসে উপস্থিত হয় ও বলে, মনে হচ্ছে সব কিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। আর্তুগ সাহেব বলে, আর্তুগরুল ভাইয়ের আদেশ হলো প্রত্যেক ব্যক্তিকে পর্যবেক্ষণ করতে হবে, এজন্য আমি তার আদেশ পালন করছি।
কিছুদিন পর নতুন একটি কাবিলা এখানে আসতে যাচ্ছে। আর্তুগল ভাই বলেছে তাদের মধ্যে নয়নের গুপ্তচর থাকতে পারে। এমন সময় কমান্ডার গুনালবের আলমিলা খাতুনের কথা মনে পড়ে যায়। অতপর সে আর্তুগ সাহেবকে বলে, আমি গিয়ে আলমিলা খাতুনের উপর নজরদারি করছি। আর্তুগ সাহেব অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে কমান্ডার গুনাল বলে, আর্তুগল ভাই তাদেরকে ব্যবসা করার জন্য বাজারে দোকান দিয়েছে, কিন্তু তারা কে কোত্থেকে এসেছে এই কথা সঠিকভাবে কেউ জানে না। বন্ধুত্বের চেহারার পিছনে শত্রুতাও লুকিয়ে থাকতে পারে। অন্যদিকে জঙ্গলে এক জায়গায় এসে আর্তুগল সবাইকে বলে এই জায়গায় গোরা বিশ্রাম করবে। অতঃপর তারা সবাই কিছুক্ষণের জন্য সেখানে অবস্থান নেয়। সেখানে কমান্ডার নয়ন আর্তুগলের দিকে তাকিয়ে বিগত দিনের কথা স্মরণ করতে থাকে। অতঃপর নয়ন কল্পনা দেখে সে কিভাবে ওই জায়গা থেকে বেঁচে ফিরে এলো। অন্যদিকে কাবিলায় হাইমা খানম সুগাই খাতুনকে মন খারাপ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমাকে বলো। অতঃপর সুগাই খাতুন বলে, যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি নিজ সন্তানের কবর জিয়ারত করতে যেতে চাই। হাইমা খানম বলে, অবশ্যই যাবে, আর তোমার নিরাপত্তার জন্য সিপাহীরা তোমার সাথে যাবে। অন্যদিকে জঙ্গলে নয়ন আর্তুগলকে বলে, যখন তুমি ওদাই খানের সামনে উপস্থিত হবে তখন সুলতানের দাবি পেশ করার পরিবর্তে তুমি ওদাই খানের অনুসারী হতে পারো, আর তারপর আমরা দুইজন একসাথে মিলে সকল যুদ্ধে অংশগ্রহণ করব। আমরা দুইজন মিলে পুরো দুনিয়ায় রাজত্ব করতে পারি। এটা শুনে আর্তুগল বলে, যদি ওদাই খানের অনুসরণ করতাম তাহলে অনেক আগেই করতাম। এখন তোমার এসবের উদ্দেশ্য কি বলো। নয়ন বলে, তুমি সুলতান গিয়াসুদ্দিনের প্রতিনিধির পরিবর্তে ওদাই খানের মহান কমান্ডার হতে পারো। এমন সময় দেখা যায় দূর থেকে ব্লেজিক কেল্লার সিপাহীরা আর্তুগল, কমান্ডার নয়ন ও তাদের সিপাহীদের দেখছে। কমান্ডার বলে, আমরা এদেরকে চারিদিক থেকে ঘিরে নিব, আর তারপর এক এক করে সবাইকে শেষ করব। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট হলো নয়ন, সে যেন এখান থেকে জীবিত বাঁচতে না পারে। অন্যদিকে কেল্লারক্ষী সর্দার গুনাল আলমিলা খাতুনের চামড়া কারখানায় এসে উপস্থিত হয়। তখন আলমিলা তার সাথীদের বলে, এ যেন কিছু জানতে না পারে, সবাই সাবধানে থাকবে। গুনাল তাদেরকে বলে, মনে হচ্ছে কাজ খুব ভালোই এগোচ্ছে। আলমিলা বলে, আমরা নিজেদের কাজ খুব মনোযোগ দিয়ে করি, আপনি কোনো অভিযোগ খুঁজে পাবেন না। গুনাল বলে, আমি কিছু কারখানা দেখাশোনা করছি, এজন্য আপনাদের এখানেও আসলাম জিজ্ঞাসা করার জন্য। আপনারা কোথা থেকে এসেছেন, আগে কোথায় কাজ করতেন, এসব জানতে চাই। অন্যদিকে জঙ্গলে নয়ন আর্তুগলকে বলে, খুব শীঘ্রই তুমি তোমার সাম্রাজ্য ও কাবিলা সব কিছু ধ্বংস হতে যাচ্ছে, এজন্য ভালো হবে তুমি ওদাই খানের অনুসারী হও। এমন সময় আর্তুগলের সিপাহী আব্দুর রহমানের আগের দিনের কথা মনে পড়ে যায়, যখন নয়ন তাকে বন্দি করে নির্যাতন করেছিল। অতঃপর আব্দুর রহমান নয়নকে উদ্দেশ্য করে বলে, এখন আমরা স্বাধীনভাবে বেঁচে আছি, তোমার এসবের কোনো প্রয়োজন নেই আমাদের। নয়ন বলে, তোমাদের এই স্বাধীনতা শীঘ্রই শেষ হতে যাচ্ছে, হয় তোমরা গোলাম হয়ে বেঁচে থাকবে, না হয় এক এক করে মৃত্যুবরণ করবে। তখন আব্দুর রহমান রাগান্বিত হয়ে নয়নের উপর আক্রমণ করে বসে। আর্তুগল আব্দুর রহমান ও নয়ন দুজনকে শান্ত হতে বলে। অন্যদিকে কারখানায় আলমিলা কমান্ডার গুনালকে বলে, এর আগে আমরা পাহাড়ে পাহাড়ে শিকার করতাম, আর পশুদের চামড়া তুলে সেগুলোকে বাজারে বিক্রি করতাম। এরপর কমান্ডার গুনালবের চোখ যায় আইনেজের তীরের দিকে, যা পাশেই রাখা ছিল। যেটা দেখে কমান্ডার গুনাল বলে, এই তীর সাধারণ তীরের থেকে অনেক ভালো, কেননা এই তীর মঙ্গলরা ব্যবহার করে, আর এটা ব্যবহার করার জন্য ছোটবেলা থেকে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। তখন আইনেজে বলে, আমি এটা এক ব্যবসায়ীর কাছ থেকে কিনে নিয়েছিলাম। অতপর সব কিছু দেখে কমান্ডার গুনালবের তাদের উপর সন্দেহ সত্যি হলো। এরপর গুনাল কারখানা থেকে বিদায় নিয়ে কেল্লার উদ্দেশ্যে রওনা করে। তার যাওয়ার পর আলমিলা আইনেজের উপর রাগান্বিত হয়ে তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম তোমার তীর ও কামান কারো সামনে না আনতে। অতপর সর্দার কারানেস আলমিলাকে থামিয়ে বলে, তীর আর কামান কোনো বিষয় না, তাদের মূলত সন্দেহ হয়েছিল, এজন্য তারা এখানে এসেছে, আর এখানে এসে তাদের সন্দেহ সঠিক হয়ে গেল। এরপর আলমিলা আইনেজেকে আদেশ দিয়ে বলে, এই সন্দেহ দূর করতে হলে একে অবশ্যই মারতে হবে, শীঘ্রই তুমি তার পিছু করো এবং তাকে শেষ করে ফেলো। অন্যদিকে কেল্লার সিপাহীরা চারদিক থেকে আর্তুগল ও নয়নের উপর আক্রমণ করে বসে। অতপর সেখানে আর্তুগল ও নয়নের সাথে কেল্লার সিপাহীদের লড়াই শুরু হয়ে যায়। এদিকে জঙ্গলে সুগাই খাতুন তার মৃত সন্তানের কবর জিয়ারত করছে। এমন সময় দেখা যায় তাকে খোঁজ করা সিপাহীরা সেখানে এসে উপস্থিত হয়ে যায়। অতপর সেখানে আর্তুগলের সিপাহীদের সাথে ওই সিপাহীদের লড়াই শুরু হয়ে যায়। আর সুগাই খাতুন সেখান থেকে দৌড়ে কাবিলার দিকে যেতে থাকে।
সেখানে এক পর্যায়ে আর্তুগোলের সকল সিপাহীরা মারা গেলে ওই শত্রুরা সুগাই খাতুনের পিছু করে। সেখানে সিপাহীরা একে অন্যকে বলে সুগাই খাতুনকে যেভাবেই হোক জীবিত ধরতে হবে। এক পর্যায়ে আগত সিপাহীরা সুগাই খাতুনকে সেখানে বেহুশ করে ফেলে। অন্যদিকে জঙ্গলে কেল্লার সিপাহীদের সাথে আর্তুগোল, নয়ন ও তাদের সিপাহীদের লড়াই চলতে থাকে। এক পর্যায়ে বামসি তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। তখন আর্তুগোল বললে তুর্গুত এসে তার জীবন বাঁচায়। এরপর কেল্লার এক সিপাহী পেছন থেকে নয়নকে হামলা করতে আসলে আর্তুগোল তার জীবন বাঁচায়। এটা দেখে কমান্ডার নয়ন আর্তুগোলের উপর আনন্দিত হয়ে যায়। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।